বাংলার কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক, কোনো হিন্দুদের মায়ের কোল খালি হোক। বাংলার মানুষ কোনোদিনই চাইবে না বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বলুক, বাংলায় অশান্তি হোক, হিন্দু মুসলমানের দাঙ্গা হোক। আমার মনে হয় এই ধরনের মন্তব্য করে কিছু উগ্র হিন্দুদের উস্কানো দিয়ে দিলীপ ঘোষ একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে না তো? এটা আমাদের বাংলার মানুষের সন্দেহ হচ্ছে। কিন্তু বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই সজাগ আছি, সচেতন আছি। আমরা এই আলে পা দেবো না, এদের ফাঁদে পা দেবো না। দিলীপ ঘোষের মতন ব্যক্তিদের কথা শুনে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কোনোদিন দাঙ্গা করতে পারি না। কেন বাংলায় একটা হিন্দু মায়ের কোল খালি হলে জানতে হবে বাংলার মায়ের কোল খালি হবে, একটা মুসলমান মায়ের কোল খালি হলে জানতে হবে বাংলার মায়ের কোল খালি হবে। অতএব দিলীপ ঘোষের মতন মানুষ যারা আছে তাদের এই সমাজে তাদের মুখ দেখানো উচিত নয় বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি যখন রাজনীতি করেছে প্রথম দিন থেকে তার একটাই অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠে খবরের কাগজে তার নাম আছে কিনা সেটা দেখে নেওয়া। তিনি নিউজ অ্যাডিক্টেড একটা লেডি। সেই মমতা ব্যানার্জি এত বড় ক্ষমতায় থাকলেন, সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে আলোচিত থাকলেন, হঠাৎ করে তার সবকিছু হারিয়ে গেল। তাতে মমতা ব্যানার্জি নিজের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তা না হলে তার দলের একটা কর্মীকে প্রকাশ্য রাজপথে এভাবে তিনি চড় মারতে পারতেন না। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত সেই কর্মীর কাছে ভুল স্বীকার করে নেওয়া। কারণ কোন কর্মী কিন্তু কারোর কৃতদাস নয়। প্রত্যেকটা কর্মীরই তার নিজস্বতা আছে, স্বাধীনতা আছে, মর্যাদা আছে। কোনোভাবেই সেগুলোকে আমরা লঙ্ঘন করতে পারি না। 21 জুলাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেস তারা সব প্রতিবাদ করবে, এটাই ভাবনা আমাদের, এবং হবে সেটা। বিন্দুমাত্র যদি কোনো দম থাকে তথাকথিত বিদ্রোহী তৃণমূলদের, বিন্দুমাত্র যদি মর্যাদা বোধ থাকে, সম্মান বোধ থাকে, তাহলে তৃণমূল পার্টির সদস্যতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়ে তারা নিজেরা জিতে গিয়ে প্রমাণ করে দিক আমরা হচ্ছে বিরোধী, আমরা বিদ্রোহী। নাহলে এই বাগিদেরকে দাগি ছাড়া কিছু বলবো না। বিদ্রোহী হচ্ছে বাগি, এরা বাগি তৃণমূল না দাগি তৃণমূল, এটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ সব কটা গেছে পুলিশের হাত থেকে পিঠ বাঁচাতে, ইডি সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেতে। আর কোনো বিদ্রোহের কোনো আর কারণ নাই। প্রত্যেকটা বিদ্রোহীর একটাই জীবনের লক্ষ্য, পুলিশ যেন কিছু না বলে, ইডি সিবিআই যেন কিছু না বলে, যা ধান্দা পানি করেছি তা যেন ঠিক থাকে, ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে। আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা? আপনি যে হসপিটালের মালিক জমি কিনে করেছেন তার কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন, কিন্তু অধিকার নয়। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। ইটস আ গুড। আস্তে আস্তে মানসিকতা হবে। আর আপনারা নিশ্চিন্ত থাকুন, আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে পারব।
স্যার সেবাশ্রয় নিয়ে অপরিসীম দুর্নীতির অভিযোগ, কোনো তদন্ত পুলিশ কি যে করছে? ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছি। ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমাকে নবান্ন যেতে হবে। আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা? আপনি যে হসপিটালের মালিক জমি কিনে করেছেন তার কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন, কিন্তু অধিকার নয়। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। ইটস আ গুড। আস্তে আস্তে মানসিকতা হবে। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। স্যার সেবাশ্রয় নিয়ে অপরিসীম দুর্নীতির অভিযোগ, কোনো তদন্ত কি পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের